এখন দেখবেন রহিম স্টিল নিবেদিত মুসাফির, পাওয়ার্ড বাই বুখারী লুঙ্গি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভির সামনে দেশে প্রবাসে কাছে দূরে থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মুসাফির। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানী কায়রোর পাশ ঘেঁষে একটি মসজিদের সামনে। দর্শক, এই মসজিদের সাহিত্য আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্যতম একজন সদস্য সাইয়্যেদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারই মাকবারার পাশ ঘেঁষেই এই মসজিদটি গড়ে উঠেছে। চলুন আমরা আপনাদেরকে সেই মসজিদ সম্পর্কে এবং সাইয়্যেদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু স্বচ্ছ ধারণা দেই। মসজিদে সাইয়্যেদা আয়েশা আলাইহাস সালাম। সাইয়্যেদা আয়েশা আলাইহাস সালাম ইমাম জাফর আস-সাদিক ইবনে ইমাম মুহাম্মদ আল-বাকির ইবনে ইমাম আলী জাইনুল আবেদিন ইবনে ইমাম হুসাইন ইবনে ইমাম আলী ইবনে আবি তালেব, এই ছিল তার পুরো নাম এবং বংশধারা। আর তিনি ইমাম মুসা আল কাজেম রাহমাতুল্লাহি আলাইহি এর বোন ছিলেন। Good deeds are very few, they're like a small pebble. I turn to you, my heart full of shame, my eyes full of tears. Bestow your ইমাম সাখাভী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ তুহফাতুল আহবাব কিতাবে এবং অধিকাংশ ইতিহাসবিদ এই ব্যাপারে একমত পোষণ করেন যে সাইয়্যেদা আয়েশা আলাইহিস সালাম মিশরে আগমন করেন এবং এখানেই তিনি ইন্তেকাল করেন।
তিনি এই মসজিদের এক কোণেই শায়িত আছেন। ইতিহাসবিদগণ বলেন তার মাকবারা অবশ্য ফাতেমীয় শাসনামলের আগে ছোট আকারে অতি পুরাতন মাটি দিয়ে ঢাকা ছিল। অবশেষে ফাতেমীয় যুগে তাকে কেন্দ্র করে একটি হিফজুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়, আর এটি হচ্ছে সেই মাদ্রাসা সাইয়্যিদা আয়েশা আলাইহাস সালাম। আর সেই মাদ্রাসার প্রধান তোরণে তার নাম খচিত আকারে লিখে দেয়া হয়। আপনারা দেখছেন মুসাফির। নিবেদক রহিম স্টিল লিমিটেড ও সহযোগী নিবেদক বুখারী লুঙ্গি। আপনারা দেখছেন মুসাফির। নিবেদক রহিম স্টিল লিমিটেড ও সহযোগী নিবেদক বুখারী লুঙ্গি। হিজরি মোতাবেক 1176 খ্রিস্টাব্দে আব্দুর রহমানের নেতৃত্বে একটি মসজিদ পুনর্নির্মাণ করা হয়, যার নামকরণ করা হয় মসজিদে আয়েশা নামে। অতঃপর 1971 সালে আরেকবারের মতো তা সর্বশেষ বারের মতো পুনর্নির্মাণ করা হয়। সাইয়্যিদা আয়েশা আলাইহাস সালাম একজন মহিয়সী ও গুণবতী নারী ছিলেন। তিনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন সদস্য তথা আহলে বাইত ছিলেন। ধার্মিকতার দিক থেকে তিনি ছিলেন একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। তার গুণ, আল্লাহ ভীরুতা ও ধার্মিকতার কারণেই তার ইন্তেকালের পর সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী তার নামে শারিয়া সাইয়্যিদা আয়েশা বা সাইয়্যিদা আয়েশা রাস্তা তৈরি করেন এবং পরবর্তীতে সেখানেই মাদ্রাসা তৈরি করেন এবং এক সময়ে এখানেই মসজিদ তৈরি করেন সাইয়্যিদা আয়েশা মসজিদ, এবং মাদ্রাসার নামকরণও করেন তিনি এই মহিয়সী নারীর নামে সাইয়্যিদা আয়েশা আলাইহাস সালাম মসজিদ। আর এই মসজিদের এক কোণেই তিনি শায়িত আছেন চিরনিদ্রায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। My good deeds are very few, they're like a small pebble. I turn to you,